প্রথম হক হচ্ছে, প্রথম দায়িত্ব হচ্ছে তাকে আজানের শব্দগুলি, একামতের শব্দগুলি শোনাইয়া দেওয়া, ঠিক কিনা? আজকে আজানের একামত তো হয় না, গ্রামাঞ্চলে আসে, শহরে বন্দরে মেডিকেল ক্লিনিকে কত নবজাতক সন্তান হচ্ছে, কে কারে আজান দেয়? কিন্তু কোনদিন চিন্তা করছেন এই নবজাতকের কানে আজানের শব্দগুলি শোনাইয়া দেওয়ার ভিতরে কি দর্শন আছে? একামতের শব্দগুলি শোনাইয়া দেওয়ার ভিতরে কি শিক্ষা আছে? দার্শনিক ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি খুব চমৎকার লিখেছেন, এটার ভিতরে নবজাতক দুনিয়াতে পয়দা হওয়া মানুষের জন্য একটা বড় শিক্ষণীয় আছে। শিক্ষাটা হলো, যেমন মসজিদে নির্ধারিত টাইমে 5 ওয়াক্তে আজান হয়, জামাতের আগে আগে একামত হয়, ঠিক কিনা? এই আজানের একামত হয়ে গেলে বোঝানো হয় আর বেশি টাইম নাই, জামাত জারিয়ে যাবে। ঠিক তেমনি ভাবে আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি দুনিয়াতে আসার পরে আজানের একামত দিয়ে বোঝানো হয়, আল্লাহর বান্দারে, আল্লাহর বান্দিরে, এই দুনিয়ার জন্মটা তোর আসল জন্ম না, এটা চিরস্থায়ী লাইফ নয়, বরং দুনিয়াতে এটা তোর লং লাইফ, এটাই তোর চিরস্থায়ী লাইফ। যেইভাবে একামত হয়ে গেলে আর জামাতের টাইম খুব বেশি থাকে না, নিকটবর্তী হয়ে গেছে, দাঁড়িয়ে যায়। এই জন্য দুনিয়ার জীবনে পরকালে যাওয়ার জন্য আজানের একামত দিয়ে প্রস্তুতি শুরু হয়ে গেছে। মনে রাখবে, যতদিন পৃথিবীতে বেঁচে থাকবে কেবলমাত্র সালাতুল জানাজা অপেক্ষা করছে, ঠিক কিনা? আমাদের সবার সামনে সালাতুল জানাজা অপেক্ষা করছে। কত আকাশ কুসুম চিন্তা, যেই দিন আল্লাহর পক্ষ থেকে আহ্বান এসে যাবে, আপনাকে সবকিছু রেখে আল্লাহর ডাকে সাড়া দিতেই হবে। আমাদের বশির ভাইকে আল্লাহ তাআলা মাফ করে দিন, আল্লাহ তাআলা কবরের সওয়াল জবাবকে আসান করে দিন। আমাদের এলাকার যত মুরব্বিয়ানে কেরাম আমরা হারিয়েছি, আমরা তাদের প্রতি কৃতজ্ঞ। আল্লাহ আমাদের সব মুরব্বিয়ানে কেরাম, পুরুষ নারী, আল্লাহ তাদেরকে জাযায়ে খায়র দান করুন। এবং যারা আমাদের মুরব্বীরা আছেন, বড় ভাইরা আছেন, আমরা দোয়া করি আল্লাহ তাআলা তাদের হায়াতের ভিতরে বারাকা দান করুন। আরো জোরে বলেন না আমিন। একটু জিকির করেন, লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মনোযোগ দিয়ে পড়েন, সাল্লাল্লাহু। আচ্ছা, আপনাদের প্রতি আরো একটু আবদার করি, যারা বসে আছেন কষ্ট হবে, কিন্তু এইদিকে খালি আছে, মাহফিলটা একটা সাইডে চলে গেছে, পারবেন একটু কষ্ট করি খালি জায়গাটা পূরণ করতে। খুব বেশি করে লম্বা কথা হবে না, এটা দিনই মজলিস, বরকতের চান, গজবের চান, একটু সুন্নত আদবটা রক্ষা করি, ইনশাআল্লাহ ফায়দা হবে। আপনারা আসছেন কষ্ট করে, কার দায়িত্ব নিয়ে? তা আমি তাদের আবদারটা রক্ষা করতে গিয়া কোরআনুল কারীমের সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতের প্রথম অংশ তেলাওয়াত করছি। আল্লাহ যদি তৌফিক দেন, পিতামাতার দায়িত্ব সন্তানের প্রতি, সন্তানের দায়িত্ব পিতামাতার প্রতি, এই দুইটা বিষয়কে সামনে রেখে কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আগামীকাল এখানে মাহফিল হবে না, আল্লাহ যদি মেহেরবানি হয় আগামী বছর হবে। একটা বছরের ভিতরে জমিনে থাকবো না কবরে থাকবো এর কোনো গ্যারান্টি আছে? এই জন্য এই মজলিসটাকে জিন্দেগির শেষ মজলিস, নাজাতের ওসিলা মনে করে আখিরে মোনাজাত পর্যন্ত বসতে রাজি আছি। আপনারা যদি বসেন আমি কথা বলবো, আর ইবাদত হবে, বندگی হবে একমাত্র আওয়াজ দিয়ে বলেন তো কার? আল্লাহ। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান, আমাদের কি রব। নামাজের ভিতরে এর বহিঃপ্রকাশ আল্লাহু আকবার। তো তিনি আমাদের রব, বলছেন ওয়া কাদা রাব্বুকা, তোমাদের রবের পক্ষে আইন করে দেওয়া হয়েছে আল্লাহ ছাড়া কারো বন্দেগী করা যাবে না। তেলাওয়াতকৃত আয়াতের ভিতরে আল্লাহর পক্ষ থেকে প্রথম নির্দেশটা হচ্ছে হকুল্লাহ, আল্লাহর হকের ব্যাপারে। ইবাদত হবে, বন্দেগী হবে একমাত্র কার? আল্লাহ। এই জায়গায় কোন ধরনের পার্টিসিপেট, কোন ধরনের সহযোগিতা চলে না, কারণ
আল্লাহ হচ্ছেন এক এবং একক, এবং আল্লাহর ইবাদতে কোন শুরাকা আল্লাহ কোন অবস্থাতেই পছন্দ করেন না। তার কারণ হচ্ছে আল্লাহর কাছে কোনো জিনিসের অভাব নাই। পয়দা করতে পারেন, এই ক্ষমতা আল্লাহর আছে কি নাই? আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা নাই, মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কোনো বাবাও নাই, মাও নাই। যেই পদ্ধতিতে আদম আর হাওয়াকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, আজকের বিজ্ঞানীরা এই পদ্ধতিটার নাম দিয়েছে ক্লোনিং সিস্টেম। আঞ্চলিক ভাষায় সহজে বোঝানো হয় কলম করা। আমাদের সিলেটে যদি কোনো বড়ই গাছে, বরিশালের একটা বড়ই গাছের ডাল কলম করে লাগাইয়া দেন, একই গাছের ভিতরে বরিশালের ডালে বরিশালী বড়ই ধরবে, সিলেটি গাছের ডালে সিলেটি বড়ই ধরবে। আম গাছের ডাল যদি রাজশাহী থেকে একটা কলম করে লাগাইয়া দেন, একই গাছে সিলেটি আম ধরবে, আরেক ডালে রাজশাহীর আম ধরবে। আল্লাহ রাব্বুল আলামিন আদম থেকে মা হাওয়াকে ক্লোনিং করেছেন, কলম করে বানিয়েছেন। তাহলে বোঝা গেল দুইজনের কোনো মাও নাই, বাবাও নাই। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন একটি মিরাকল সিস্টেমে, অলৌকিক সিস্টেমে জন্ম দিয়েছেন মা মরিয়মের গর্ভ থেকে। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কোনো বাবাও নাই, ঠিক কি না? ঈসা ইবনে মারইয়াম কোরআনে কারীমে বলা হয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে চাইলে মা ছাড়া বাবা ছাড়া জন্ম দিতে পারতেন, এই ক্ষমতা আছে কি নাই? আসতে বললেন আছে কি নাই? আছে, আল্লাহ দিতে পারে। কিন্তু আল্লাহ তাআলার নিয়ম দুই হয়েছে, সেবা চায়, ঠিক না? অসহায়, শক্তি নাই, কর্মক্ষম, এখন সন্তানের হাতের দিকে তাকাইয়া থাকে, অসহায় হয়ে যায়। আল্লাহু আকবার। এই সময় সে সেবা চায়, তুমি তাকে যত্ন করবে, সেবা দেবে, আর কাছ থেকে দোয়া নেবে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটা হাদিসে আসছে, তিনি বলেছেন তিনটা হাত আল্লাহর কাছে মুস্তাজাবুদ দাওয়াত। মুস্তাজাবুদ দাওয়াতের অর্থ হচ্ছে যাদের দোয়া আল্লাহর কাছে সরাসরি কবুল হয়। আমরা অনেক সময় দোয়া করি হুজুরদের কাছ থেকে, পীর সাহেবদের কাছ থেকে দোয়া নেই। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما قرة أعين واجعلنا للمتقين إماما الله تعالى বরকতের চাঁদ ওয়াবাল্লিগনা রমাদান। আল্লাহ এই চাঁদের যত বরকত আছে তুমি আমাদেরকে নসিব করো, আসন্ন রমজান পর্যন্ত পৌঁছাইয়া দিও। আয় আল্লাহ তাআলা ঐতিহ্যবাহী সাবেরগাঁও মুরব্বিয়ানে কেরামের সহযোগিতায় এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলি তোমার এই ওয়াজ মাহফিলের আয়োজন করলো, উলামায়ে কেরামদেরকে দাওয়াত করলো, আল্লাহ সাধ্য অনুযায়ী ওয়াজ নসিহত করেছি। মেহেরবানি করে আজকের ওয়াজকে তুমি আউয়াল থেকে আখির পর্যন্ত কবুল করো, আজকের মাহফিলটাকে তুমি গ্রহণ করো। আল্লাহ মেহেরবানি করে আমাদের কারো হাত ছাড়া খালি ফিরিয়ে দিও। আল্লাহ আমরা তো ভিক্ষুকের মতো তোমার শাহী দরবারে দোকানে হাত বসে দিচ্ছি, আমরা কোনো মানুষের কাছে ভিক্ষা চাই না। তুমি সাহায্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাত কেনা উঠাইছি, খালি হাতে আসি আসি তোমার দরবার, গুনাহ ভিখারি দুয়ারে খাড়া, আল্লাহ দেও দয়া করে মুহাম্মদ মুস্তাফা হযরত নবীজির খাতির। আল্লাহ তুমি একটা বার বলো তোমাদেরকে মাফ করে দিও। আল্লাহ আমরা তোমার কাছ থেকে আজকে মাফের ঘোষণা নিয়ে যাইতে চাই। ইয়া আল্লাহ তোমার রহমত থেকে আমাদেরকে নিরাশ বানাইও না। আল্লাহ তোমার ঘোষণা থেকে আমাদেরকে বঞ্চিত রাখিও না। আল্লাহ আমি তো গুনাহগার, অসংখ্য নেককার বান্দাদেরকে নিয়ে আমি হাত কানা উঠাইছি। এখানে উলামায়ে কেরাম, ইয়া আল্লাহ দাড়ি সাদা হয়ে গেছে মুরব্বিয়ানে কেরাম, তরুণ বন্ধুগণ, ইয়া আল্লাহ মাসুম বাচ্চারা, পর্দানিশী অসংখ্য মায়েরা দোয়া চেয়েছেন। আল্লাহ মেহেরবানি করে আমাদের সকলের মোনাজাতকে কবুল করুন। আয় আল্লাহ তাআলা আমাদের ভিতরে অসংখ্য বিমারীরা বাসা বাড়িতে আছে, মেডিকেলে পড়ে আছে, মওলা আল্লাহ মেহেরবানি করে তুমি তাদের তাড়াতাড়ি সুস্থতা দাও।
আল্লাহ আমাদের গুনাহের কারণে মেডিকেলে নিয়ে শোয়াইও না, আমাদের না খেয়াল মুখে পাইপ লাগাইও না, আমাদেরকে অপারেশন থিয়েটারে প্রবেশ করাইও না। আল্লাহ যতদিন রাখো সুস্থ শরীরে তোমার গোলামি করার তৌফিক দিও। আয় আল্লাহ আমাদেরকে ক্যান্সার বিমার দিও না, আমাদেরকে স্ট্রোক দিও না, আমাদের হার্ট বাল কিডনি গুলিকে নষ্ট করো না। আয় আল্লাহ তাআলা তোমার গজব আর আযাব দিয়ে আমাদেরকে ধ্বংস করো না। আল্লাহ তোমার কাছে সুস্থতা চাই, সারাটা জীবন যেন সুস্থ থেকে তোমার গোলামি করতে পারি, তোমার দরবারে হাজিরা দিতে পারি। আয় আল্লাহ তাআলা এই মুহূর্তে স্মরণ হয়েছে আমাদের জনম দুঃখিনী মায়ের কথা, বাবার কথা। আল্লাহ আমাদের অনেকের বাবা নাই, অনেকের মা নাই। এই বিজ্ঞানের যুগে দুনিয়ার খোঁজ খবর নেওয়া বড় সহজ। 3.5 হাত মাটির নিচের কবর কেউ আমরা জানি না। আল্লাহ তুমি তো দোয়া শিখাইয়া দিয়েছো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। পড়েন সবাই, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আমাদের চাচা চাচি, নানা নানি, দাদা দাদি, আল্লাহ আমাদের সব আত্মীয় স্বজনকে তুমি ক্ষমা করে দাও। ইয়া আল্লাহ আমাদের যাদের মা আছেন হায়াত, আল্লাহ বাবা আছেন হায়াতের মধ্যে বরকত দাও। আমাদের মুরব্বিয়ানে কেরামের শারীরিক যোগ্যতা বাড়াইয়া দাও। আল্লাহ তাদের শারীরিক শক্তি বাড়াইয়া দাও। আল্লাহ আমাদের মা বোনদের দিনদার নামাজি পর্দানিশী বানাও। আমাদের আওলাদদেরকে নেক আওলাদ বানাও। আমাদের যুবকদেরকে মসজিদমুখী হওয়ার তৌফিক দাও। আয় আল্লাহ শারীরিক যোগ্যতা দান ফরমাও। সমাজের ভিতরে যত ক্রাইম আছে, অপরাধ আছে, আল্লাহ এই সমস্ত অপরাধ থেকে এই ছেলে মেয়েদেরকে জীবনকে তুমি রক্ষা করো। আজকের এই তরুণরা যে উপহার দিল, আল্লাহ দ্বীনের খেদমত করলো, আল্লাহ এই বাচ্চাগুলির খেদমতকে তুমি কবুল করো। ইয়া আল্লাহ ছোট ছোট মাসুম বাচ্চা কি বুঝে, মাহফিল সম্পর্কে আছে দারুণ খুশি তারা। আল্লাহ তুমি এদের খেদমতটার উপরে তুমি খুশি হয়ে যাও। আল্লাহ আজকের মজলিসের উপরে তুমি রেজামন্দি লাভ করো। আল্লাহ তুমি আমাদের উপর সন্তুষ্ট হয়ে যাও। আল্লাহ তুমি নাকশ হয়ে না, তুমি বেজার হয়ে না। আমরা স্বীকার করছি আমরা অপরাধী, তুমি তো আরহামুর রাহিমিন। আল্লাহ আমরা গুস্তাখি করেছি, বেয়াদবি করেছি, তুমি মাফ করে দাও। আল্লাহ তুমি যদি আমাদের তাড়াইয়া দাও, যাওয়ার কোনো জায়গা নেই। আল্লাহ তুমি তোমার রহমতের কোলে আশ্রয় দাও। আল্লাহ আমার এই মহল্লাবাসীকে তুমি কবুল ফরমাও। আল্লাহ এই আশেপাশে যত গুরুস্থান আছে, কবরস্থান আছে, সব মর্যাদাদের মাফ করে দাও। तमाम বিশ্বের যত মুমিন মুমিনাত খবরবাসী সবাইকে maaf করে দাও। রব্বুল আলামিন বিশ্বের যত নির্যাতিত মজলুম আছেন, আল্লাহ তুমি তাদের হামি ও নাজি হয়ে দাও। আয় আল্লাহ গাজাবাসীরে, ফিলিস্তিনবাসীরে বর্বর ইসরায়েলের হাত থেকে তুমি রক্ষা করো। এত সুন্দর ফুটফুটে বাচ্চাগুলি শহীদ হয়ে যাচ্ছে মওলা। আয় আল্লাহ আমাদের কোনো শক্তি নাই, সামর্থ্য নাই। ইহুদিদের গোষ্ঠী থেকে আল্লাহ ইহুদিদের হাত থেকে মুসলমানদেরকে তুমি রক্ষা করো। আয় আল্লাহ কাশ্মীরকে স্বাধীনতা দান করো। পার্শ্ববর্তী মুসলমানদের বাড়ি ঘর ফিরাইয়া দিও। আল্লাহ আমাদের দেশকে তুমি হেফাজত করো। দেশি বিদেশি ষড়যন্ত্রের হাত থেকে রক্ষা করো। আগামীকে আল্লাহ একটা ভালো সরকার আমাদেরকে উপহার দাও। দুর্নীতিকে বন্ধ করে দাও। আয় আল্লাহ তাআলা দেশের উন্নয়ন উৎপাদন বৃদ্ধি করে দাও। রাজনৈতিক হানাহানি বিশৃঙ্খলা রক্তপাত থেকে দেশখানাকে তুমি রক্ষা করো। আল্লাহ আমাদেরকে এক বানাও, নেক বানাও। ইয়া আল্লাহ জনাব সিরাজউদ্দিন সাহেবের জন্য দোয়া চাওয়া হয়েছে, তোমার বান্দাকে maaf করে দাও। এই এলাকার আলেমে দ্বীন হযরত মাওলানা কুদরতুল্লাহ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ তোমার বান্দার জন্য maaf করে দাও। ইয়া আল্লাহ এই এলাকার অসংখ্য উলামায়ে কেরাম, সবার নাম নিলে রাত আল্লাহ লম্বা হয়ে যাবে। মেহেরবানি করে সবাইকে তুমি maaf করে দাও। আল্লাহ তাদের দ্বীনি খেদমতকে কবুল ফরমাও। আয় আল্লাহ এই মাদ্রাসা, ইয়া আল্লাহ রশিদিয়া মাদ্রাসা, আবু বকর মাদ্রাসা সহ যত দ্বীনি প্রতিষ্ঠান আছে সব প্রতিষ্ঠানকে তুমি কবুল ফরমাও। আল্লাহ উলামায়ে কেরামের ভিতর থেকে হিংসা বিদ্বেষ দূর করে দাও। আল্লাহ আমাদেরকে ভাই ভাই বানায়া দাও। আমাদেরকে এক বানাও, নেক বানাও। ইয়া আরহামুর রাহিমিন আমাদের আওলাদদেরকে নেক আওলাদ বানাও। আল্লাহ আসন্ন যারা এইচএসসি এবং আলিম পরীক্ষার্থী তাদের পরীক্ষায় কামিয়াবি দাও। আল্লাহ ইয়া আল্লাহ আমাদের আওলাদদেরকে নেক আওলাদ বানাও। আল্লাহ আমাদের আওলাদদেরকে নেক আওলাদ বানাও। ইয়া আল্লাহ আমাদের আওলাদদেরকে নেক আওলাদ বানাও। সেহনে যাকি ফাহমে কামিল দান ফরমাও। আল্লাহ দ্বীনের দায়ী বানায়া দাও। ইয়া আল্লাহ কিয়ামতের দিন তোমার আরশে আজিমের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। সূর্য মানুষের মাথার উপরে থাকবে, সেই দিন তোমার আরশে আজিমের